আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব মাধ্যমিকের টেস্ট প্রশ্নের সমস্যার সমাধান। দেখো, পরীক্ষা অলরেডি শুরু হয়েছে, কোনো কোনো স্কুলে হয়েছে, আবার কোনো কোনো স্কুলে কি শুরু এখনো হয়নি। আজকে নদিয়া জেলারই একটা স্কুলের প্রশ্ন। সেই প্রশ্নে কি কি ধরনের ছিল সেইগুলো আমরা কি আজকে জানবো। তোমরা দেখো, সমস্যার সমাধানটা দেখো। এখনো যাদের স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়নি, অবশ্যই কি এখান থেকে কমন পাবি। তো চলো, সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে আলোচনা করব, দেখো, জামশেরপুর বিএন হাই স্কুল এইচএস এর যে টেস্টের যে প্রশ্ন, মাধ্যমিকের যে টেস্টের প্রশ্ন, সেই প্রশ্নের এমসিকিউ ও এসিকিউ নিয়ে কি আমরা আলোচনা করব। তো চলো সকলে দেখো, 100% এটা তোমাদের কি কাজে লাগবে। তো দেখো, প্রথম প্রশ্ন আমরা জানি এমসিকিউ 17খানা থাকে আর এসিকিউ থাকে 19খানা। তো এই নিয়ে কি আমাদের আজকের আলোচনা। তো 1 নম্বর দেখো আছে যে আরেকটা কথা বলে রাখি, দেখবে প্রশ্নটা আমি একটি শিক্ষার্থী বন্ধুর কাছ থেকে পেয়েছি। সে প্রশ্নে অ্যান্সার করেছে, সবগুলো যে ঠিক আছে তা নয়, কয়েকটা ভুল আছে। তোমরা একটু ভালো করে কি এটা দেখে নেবে। এটা টিক মারা আছে মানে যে এটা ঠিক তা কিন্তু নয়। প্রথম থেকে ভিডিওটা সম্পূর্ণ কি দেখো, তবে কি শুদ্ধগুলি জানতে কি পারবে। 1 নম্বর দেখো প্রশ্ন, যেটা বলতে পারি, দেখো রয়েছে গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বের পুনরায় দেখা হয়েছিল কোথায়। অপশান গ দেখো, যেটা বলছে রেল স্টেশনে। কোথায় বললাম? রেল স্টেশন। 1-2 দেখো, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম ছিল তৈলক্যনাথ মুখোপাধ্যায়। অপশান গ। 1-3 দেখো আছে ইন্দ্রজিতের স্ত্রীর নাম ছিল। অপশান ঘ প্রমীলা। 4 নম্বর দেখো 1-4 তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন। অপশান গ দেখো সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে চিনতেন। 1-5 দেখো সমুদ্র নিপতি সুতা কে। অপশান খ কি বলবে? পদ্মা। তারপর দেখো রয়েছে আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। তখন কি বলবে বলো তো? জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার দেখো 1-7 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, যে নদের চাঁদকে পিষিয়ে দিয়ে চলে গিয়েছিল। অপশান ক দেখো 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন। 1-8 দেখো সেন্সিটাইজ পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেন। তাহলে এটার অপশান হবে গ দেখো সুগ্রাহী কাগজ। কি বললাম? সুগ্রাহী কাগজ। বন্ধুরা দেখো, ভিডিওটি দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখান থেকে তোমরা কমন পাবি। অনেক স্কুলে এখনো পরীক্ষা শুরু হয়নি, তোমরা দেখতে থাকো। 1-9 দেখো কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। অপশান এটা খ হবে। দেখো খ হবে, এটা হচ্ছে কি দার্শনিক। 1-10 দেখো 10 নম্বর তোরা সব জয়ধ্বনি কর, এটি যে বাচ্চের উদাহরণ। এখানে দেখবে যে টিকমার আছে, এটা কিন্তু ভুল রয়েছে। এটা উত্তর হবে কি ক, কর্তৃ বাচ্চের উদাহরণ। দেখো 1-11 হাই তোমার এমন দশা কি করলে, এটি কি ধরনের বাক্য হবে। অপশান এটাও দেখবে, অপশানটা যে যে বন্ধু করেছে এটা ভুল করেছে। এটা হবে বিস্ময়সূচক বাক্য হবে। এটা তোমার খ অপশান হবে। তারপর দেখো রয়েছে 1-12 বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইলো, এটি কোন শ্রেণীর হচ্ছে কি বাক্য। এটাও দেখবে ভুল করেছে। এটা সঠিক কি হবে? ঘ অপশান হবে, যৌগিক বাক্য হবে। তো দেখো বন্ধুরা, আমরা এমসিকিউ করব কতখানা বলো তো? এমসিকিউ আমরা করব 17খানা। তার মধ্যে দেখো আমাদের 12খানার অ্যান্সার করা হলো। এবার দেখো আমরা করব 13 নম্বর। ভালো করে একটু দেখো। 13 নম্বর কি আছে? মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা, নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ। কি বলবে বলো তো? অধিকরণ কারকের উদাহরণ। 1-14 দেখো ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সে সম্পর্ককে বলা হবে কারক। অপশান খ সঠিক অ্যান্সার। তারপর দেখো 15 যে সমাসে সমসমান ওই যে পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থই কি প্রাধান্য পায়।
তখন তাকে বলা হবে কি? অপশান খ, কর্মধারায় সমাস। কি বললাম? কর্মধারায় সমাস হবে। তারপর দেখো রয়েছে 116, তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্যের রূপ কি হবে? অপশান ক উত্তর হবে, তার টিকিট কেনা হয়নি। তারপর দেখো 117 নম্বর, দশানন এর সমাস কি হবে? অপশান খ দেখো, বহুব্রীহি সমাস হবে। এবার দেখো বন্ধুরা, এবার আলোচনা করব। দেখো এবার এসিকিউ 19 নম্বরের যে অ্যান্সারগুলো রয়েছে, যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা কি আলোচনা করব। দেখো 2-1, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে, নদের চাঁদের ভয়ের কি কারণ আলোচনা করো। কি উত্তর বলবে? বর্ষার জলে উন্মুক্ত নদীর রোষে ক্ষোভে ফুঁসে ওঠা রূপ দেখে দিশেহারা নদীর চাঁদ ভয় হয়েছিল, নদীর আর্তনাদ জলরাশি যেন ব্রিজটিকে কি ভেঙে দেবে। তারপর দেখো রয়েছে 2, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? হরিদা আক্ষেপের কারণ তার হরিদা জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর মাহাত্ম্যের কথা তিনি শুনেছিলেন, তার পায়ে ধুলো নিতে যান, কিন্তু দুঃখের বিষয় কি তিনি কি নিতে পারেননি, তাই তার কি হয়েছিল? আক্ষেপ হয়েছিল। রত্নমূল জহরুরি কাছি, দেখো কথাটির কি অর্থ কি? প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখো, ভালো করে বুঝতে পারবে। কেবলমাত্র গুণী ব্যক্তি অপরের গুণের কদর বুঝতে পারে, তাই তপনের লেখা গল্পের প্রকৃত মূল্য যদি বুঝতে পারে, তাহলে মেসোমশাই কি বুঝতে পারে। দেখো 2-1-4, অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেন? কি বলবে বলো তো? অর্ঘ্য কুসুম দত্ত গুপ্ত। তারপর দেখো 2-2 দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো আছে, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। বালা কি অনুমান করেছিল? বালা অনুমান করেছিল যে মেয়েটি এখানে পড়ে আছে সে হচ্ছে কি অপ্সরাকে সুন্দরী, সে হচ্ছে কি অপ্সরা হচ্ছে কি সুন্দরী, সে হয়তো অভিশপ্ত হয়ে সেই এখানে কি তোমার হচ্ছে কি প্রেরিত হয়েছে। ওরে তারপর দেখো 2-2 দেখো, আমরা এটা অবশ্যই কি দেখার চেষ্টা করব। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? প্রলয় আসতে দেখে চরাচর কি স্তব্ধ। অশোকী একজন কবিতাটি বাংলায় হচ্ছে কি তর্জমা করেছিলেন কে? অশোকী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছিলেন কে বলো তো? নবারুণ ভট্টাচার্য, তাই না? নবারুণ ভট্টাচার্য কি অনুবাদ কি করেছিলেন। তারপর দেখো রয়েছে পরে যে কোশ্চেনগুলো, তোমরা মনোযোগ সহকারে কোশ্চেনগুলো শুনতে থাকো, দেখো অবশ্যই কি কাজে তোমাদের লাগবে। এবার দেখো ওরে স্তব্ধ এটা বলা হলো। তারপরে এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? চলো সেটা আমরা দেখে নিয়ে আর কি করি, একটু চেষ্টা করি। যুগান্তরের কবি মানবতার পূর্ণ বাণীতে সবাইকে উদ্বুদ্ধ ও দীক্ষিত করবেন, এটাই হচ্ছে কি এটার অ্যান্সার। তারপর দেখো রয়েছে সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কি? মাঞ্জস শব্দের অর্থ হচ্ছে ভেলা বা হচ্ছে কি নৌকা। ভেলা বা কি বললাম? ভেলা বা হচ্ছে নৌকা। পরে দেখো যেটা রয়েছে 2-3 হচ্ছে কি দেখো 3-1, এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট কিসে হয়? মানে বক্তব্য ভাববো ইংরেজিতে, কিন্তু অ্যান্সার করব কি বাংলাতে। এরকম যদি করা হয় তাহলে কি উৎকট হয়। 2-3-2 দেখো কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে? যারা পকেট মার তাদের কাছে কলম কি অস্পৃশ্য। কুইল কি পালকের যে ইংরেজি নাম, পালকের কলমের ইংরেজি নামকে বলা হবে কি কুইল। বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কি ত্রুটি ছিল? তারা সমবেতভাবে বা একসঙ্গে তারা কাজ কিন্তু করতে পারেনি, তাই তাদের কি ছিল? ত্রুটি ছিল। এবার দেখো 2-4-1, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। কি বলবে? সূর্য উঠলে কুয়াশা দূর হয়। এখানে যে সূর্য হচ্ছে কি নিরপেক্ষ কর্তা। উপগ্রহ হচ্ছে শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। উপগ্রহ দেখো ক্ষুদ্র গ্রহ, এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ হবে। তারপর দেখো রয়েছে 2-4-3, সম্বন্ধ পদকে আমরা কারক বলি না কেন? ক্রিয়াপদের সঙ্গে এর প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না, তাই একে আমরা কি কারক বলি না। একটি গৌণ কর্মের উদাহরণ দাও। দেখো ভাই আমাকে একটি সাইকেল দিলেন, এখানে যে প্রাণীবাচক যেটা সেটাকে আমরা গৌণ বলি, এখানে যে আমাকে, এটা হচ্ছে কি গৌণ কর্ম। বাক্য নির্মাণের শর্ত, বাক্য নির্মাণের শর্ত হচ্ছে
তিনটি। বাক্য নির্মাণের প্রধান হচ্ছে শর্ত দেখো, বাক্য নির্মাণের প্রধান যে শর্ত দেখো রয়েছে, তিনটি প্রধান যে শর্ত রয়েছে এটা জানবে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে হচ্ছে পরিণত করো, নদীর ধারে সে জন্মেছে। বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত থাকে আর অনুসর্গ আলাদা আলাদাভাবে বসে। অলোপ সমাস, যে সমাসের পূর্ববাদী বিভক্তির কোনো লোপ হয় না তখন তাকে বলা হবে কি, অলোপ সমাস বলা হবে। 2-4 9, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ভাববাচ্যে পরিবর্তন করো, তাদের আর স্বপ্ন দেখা হলো না। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে, যে বাচ্চে কর্তা থাকে না, কর্মপদটা কর্তা হিসাবে কাজ করে, তখন তাকে বলা হবে কি, কর্ম কর্তৃবাচ্য বলা হবে। আরেকটি প্রশ্ন দেখো, এখানে বড় যে কোশ্চেনগুলো আছে তোমরা এক ঝলক সেগুলো দেখে নাও। দেখো তোমাদের অনেকটা কি হবে, সুবিধা হবে। বড় কোশ্চেন দেখে নাও কি কি আছে, দেখে নাও বড় কোশ্চেনগুলো। তো দেখো এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের এই যে মাধ্যমিক অনলাইন গাইড যে চ্যানেলটি আছে অবশ্যই কি করবে, এটিকে সাবস্ক্রাইব কি করে রাখবে। বড় কোশ্চেনগুলো দেখে নাও, সব কমন কোশ্চেন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, আরও বিভিন্ন কোশ্চেন। খিদ্দা কিভাবে করির জীবন অনুপ্রেরণা সব কাজ করেছিল, খাওয়াই আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে, সব কমন কোশ্চেন, এগুলো সব বলা হয়েছিল পূর্বে। যে যে বন্ধুরা আমাদের ক্লাসগুলো করেছো তারা অবশ্যই জানো এই প্রশ্নগুলো সবই কি পড়ানো হয়েছিল। তারপরে দেখো এখানে রক্তদান মহদান এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, এটা 100% কমন। জিনিসপত্রের দাম দ্রুত বেড়ে চলেছে, এটা 150% আমরা কমন কি বলতে পারি, এটা আমি বলেছিলাম, বারবার কি বলেছিলাম, এটা যা আসবি এটা পরীক্ষায়। তারপরে দেখো যেটা বলা হয়েছে যে বিজ্ঞান থেকে বলেছিলাম, বর্তমান জীবনে দেখো বিজ্ঞান বই আমার বন্ধু, তোমার প্রিয় ঋতু, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর সামাজিক দায়িত্ব ও কর্তব্য। তাহলে এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কি সাথে থাকবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।